নমস্কার বন্ধুরা, মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ছোট মাছের হাতে মেখে চচ্চড়ি। গরমের দিনে যে কোনো ডালের সাথে এই ছোট মাছের চচ্চড়ি ভীষণই ভালো লাগে খেতে এবং চটজলদি একটি রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের রেসিপি ছোট মাছের বাটি চচ্চড়ি। এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে এখানে দেখো একটি বড় মাপের চন্দ্রমুখী আলু আমি এইভাবে জিরি করে কেটে ভালোভাবে ধুয়ে প্যানের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দেব। তারপরে এখানে নিয়েছি একটি বড় মাপের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়ে এই আলুর উপর কুচানো পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেব। তারপরে দিয়ে দেব এখানে 1/2 ইঞ্চি মাপের আদা কুচি, তার সাথে দেব 1 চামচ পরিমাণে রসুন আর লঙ্কা বাটা, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ পরিমাণে লবণ। অবশ্যই লবণটা তোমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, যে যেরকম রান্নায় খাও। দিয়ে দেব বড় চামচের 2 চামচ কাঁচা সর্ষের তেল। এবারে খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে একবার মেখে নিতে হবে। এই রেসিপিটা যেহেতু ছোট মাছের হাতে মেখে বাটি চচ্চড়ি, সেই জন্য এখানে খুব ভালোভাবে মেখে নেওয়াটা কিন্তু জরুরি এই রান্নাটিতে। এবারে এখানে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছ। এখানে আমি নিয়েছি কাজুলি মাছ। তোমরা এই কাজুলি মাছ কে কোন নামে চেনো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবারে খুব ভালো করে বাকি আলু পেঁয়াজ মশলার সাথে মাছটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে হাতে যে মশলা লেগেছিল সেটা একটু ধুয়ে জল দিয়ে উপরে সুন্দরভাবে টমেটো স্লাইস সাজিয়ে দেব, সাথে দিয়ে দেব 7 থেকে 8টি কাঁচা লঙ্কা। আর এখানে আমি টমেটো নিয়েছি 2টো মাঝারি মাপের। এবার দিয়ে দেব আম তেল। এই আম তেল আমার ঘরে বানানোই থাকে। আমি যে কোনো মাছের বাটি চচ্চড়ি বলো বা আলু দিয়ে কোনো তরকারি বলো, মানে হাতে মেখে যে কোনো ভাপে যদি আমি রান্না করি, আমি এই আম তেল ব্যবহার করি, দুর্দান্ত স্বাদ হয়। আম তেল দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসে একবার দেখে নিই মাছটা কতটা কি হলো। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছিলাম। এই কাজুলি মাছ খুবই নরম হয়, বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলেই কিন্তু ভেঙে যায়। তাই বেশি নাড়বো না। আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব জলটা শুকোনোর জন্য হাই ফ্লেমে। 3 মিনিট পর আবার ফিরে এলাম। দেখো ঝোল অনেকটাই টেনে গেছে, মাছ বেশ মাখা মাখা হয়ে এসেছে, আর হালকা আমি ঝোল রেখেছি এটা দিয়ে ভাতটা মেখে খাওয়ার জন্য। হালকা হাতে একটুখানি নেড়ে নেব, আর বেশি নাড়বো না, কারণ বেশি নাড়তে গেলে মাছ ভেঙে যাচ্ছিল। এবার এইভাবে একটু হাতলটা ধরে ঝাঁকিয়ে নিয়ে উপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে রেখেছিলাম। তারপরে আরও একবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর আবার ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপরে ছড়িয়ে দেব সামান্য কাঁচা সর্ষের তেল। তৈরি হয়ে গেল আজকে কাজুলি মাছের বাটি চচ্চড়ি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে অনেক শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।